সংসারের এতগুলো টাকা শুধু বেড়াবার নাম করে উড়িয়ে দিয়ে এলে। তোমরা নিজেরা মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে পেশাই করতে তোমাদের বিবেকে বাঁধে না? তুমি কি করলে চামেলিদি? কেন? তুমি মেয়েটা তো ঠিকই করেছে, মেয়ের মতো কাজ করেছে। ডিভোর্সের মামলা লড়তে গিয়ে যাতে এই বাড়িটা বিক্রি করতে না হয় তার থেকে মেয়েটা আমাকে মুক্তি দিয়ে গেছে। আমায় জানো জানো দিদি কি লিখে গেছে? মেয়ের বিয়ে দিয়ে যে বাপের মুক্তি হয় না, মেয়েকেই বিদায় নিয়ে সেই বাপকে মুক্তি দিতে হয়। হতভাগী মেয়েটা আমার। আরো লিখে গেছে এই একটা মৃত্যুতে যদি একটা গ্রাম পণপোতা থেকে রেহাই পায় তবে মরেও আমার সুখ। চামেলিদি সুখ পেলেও আর একজনকে আমি সুখে থাকতে দেব না, সুখে থাকতে দেব না। একদিন যেরকম বর সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম সেরকম আজকে সাজিয়ে চামেলিদির সঙ্গে শ্মশানে নিয়ে যাব। কেন শুধু মেয়েরা মরবে? হ্যাঁ, কেন শুধু মেয়েরা মরবে? শয়তান লোভী। আজকে বরের সহমরণ দেখবে সবাই, সহমরণ দেখবে। ক্ষমা করে দিই, আমাকে ক্ষমা করে দিই। ছেলের বাপ এত ভিখিরি হতে যাবে কেন যে মাসোহারার মতো প্রত্যেক মাসে থেকে যৌতুক দিতে হবে? এই চল, ওকে ছেড়ে দাও পঞ্চম। লোভের দাঁড়িপাল্লায় যারা স্ত্রীর মর্যাদা দেয় তারা সমাজের কীট। আমার যা গেছে যাক, ওর গায়ে হাত তুলে তোমার হাতটা নোংরা করো না পঞ্চম। মেসমশাই, যার দয়া বেঁচে গেলে সেই দেবতা আর তোর মতন শয়তানের কত পার্থক্য। যা যাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাক, সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাক। যা পঞ্চম। দিদি দিদি, তোমার লজ্জা হওয়া উচিত। সংসারের এতগুলো টাকা শুধু বেড়াবার নাম করে উড়িয়ে দিয়ে এলে। আমি উড়িয়ে দিয়ে এলাম? তুমি ছাড়া আবার কে? ভাইটাকে আমার কি মন্ত্রে বেঁধেছ তা তুমিই জানো। গ্রামের এদো পুকুর দেখে যার এতখানি বয়স কেটে গেল তার আবার সমুদ্র পাহাড় এসব দেখার স্বাদ হয় কি করে? শোনো, রান্না করার আর ঘর মোছার দুজন কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে। যে টাকাটা তুমি নষ্ট করে এলে সংসারের এইসব কাজ করে, সেই টাকাটা তোমাকেই পুষিয়ে দিতে হবে। কি? ঝি চাকরের কাজ এখন থেকে সব তোমাকে করতে হবে? কেন করবে না শুনি? তুই আমাদের সাংসারিক কথাবার্তার ভেতর আসবি না। আচ্ছা মা, তোমরা নিজেরা মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এভাবে পেশাই করতে তোমাদের বিবেকে বাঁধে না? না বলো না, লাগে না? আর দিবা, তুই কি মাকে এসবের মদত দিতে শ্বশুর বাড়ি থেকে এখানে ছুটে ছুটে আসিস? বড় খোকা। আচ্ছা মা, তোমার ওই গুণাধর জামাই এ বাড়ি থেকে যে টাকাটা শুষে শুষে নিচ্ছে তার কতটুকুই বা খরচ করেছে এসব তুমি? মা, দাদা এখান থেকে যাবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? একেবারে যাবার মতন সুবুদ্ধি তোর হবে বলে তো মনে হয় না। দেখলি দেখলি শাশুড়ের মাথাটাও কিভাবে চিবিয়ে খেয়েছে এই শয়তানিটা। মা থাক, আর আদিক্ষেতা করে চোখের জল ফেলতে হবে না। যাও নিজের কাজে যাও। এসো তো মা।